আমি কিন্তু সব ফ্রি খাই না। মানে ফ্রি খাওয়ার মধ্যেও কিন্তু কিছুটা রুলস রেগুলেশন আছে যে আপনি কখন ফ্রি খেতে পারবেন বা কখন ফ্রি খেতে পারবেন না। যেমন আমরা যখন শিখব, যখন শেখার সময় কিন্তু আমরা ফ্রি মডেল ব্যবহার করতে পারি। ইভেন আমার একটা সাইড প্রজেক্ট, আমি একটা সাইড প্রজেক্ট করছি। তার জন্য আমি ফ্রি মডেল করতে চাই। কিন্তু আমি একটা জিনিস দেখি যে আমাদের সবার মধ্যে একটা জিনিস যে আমাকে ক্লডের মডেলই লাগবে, আমাকে ওপেন এআই এর মডেল লাগবে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যেই লেভেলে কাজ করি, ধরা যাক আমি যদি একটা $1,000,000 এর কন্ট্রাক্ট করি। ধরা যাক আমি একটা $1,000,000 এর সফটওয়্যার কন্ট্রাক্ট করছি। সো আমার সেখানে বাধ্যগত থাকে যে আসলে আমি কোন মডেলটা চুজ করব, কোন মডেল থেকে আমার আউটকামটা পাবো। কারণ আমি জানি যে এখানে ইনভেস্টমেন্ট আমার কোথায় হবে। কিন্তু আমি যেখানে আমার একটা সাইড প্রজেক্ট বা যে আমি এখন শিখছি বা আমি এমন একটা প্রজেক্ট কাজ করছি যেটা হয়তোবা অত বেশি না, $1,000,000 না। তো আমার কথা হচ্ছে যে আমার সেখানে আমার এই লার্নিং মানে যে প্যারাডাইমটা হবে সেই লার্নিং প্যারাডাইমে আমি কেন সবসময় বলব যে না আমাকে ক্লডই লাগবে, আমাকে ওপেনএআই লাগবে, আমাকে কিমি 2.6 লাগবে। অফকোর্স কিমি 2.6 is uh, really less expensive. At the same time আমরা যদি DeepSeek দেখি, DeepSeek এর প্রাইসিং is very less. কিন্তু আমার হাত পাকাতে হবে। আমাকে জানতে হবে যে আমি কিভাবে এআই মডেল ব্যবহার করব। আমাকে জানতে হবে যে আমি কিভাবে এআই মডেলটাকে আমি আসলে হাত পাকাবো। এইজন্য হাত পাকানোর জন্য আমার লেস ক্যাপাবল মডেল দিয়ে কিন্তু শুরু করতে হবে। কারণ আমি যদি একটা সুপার ইন্টেলিজেন্ট মডেল দিয়ে শুরু করি, আমি যদি নাই বুঝি যে মডেলকে চালানোর যে ঝক্কিটা, এটা যদি আমি নাই জানি, তাহলে আমি আসলে কিভাবে আমি আমার নেক্সট লার্নিংটা নিবো। তো এইজন্য আমি যখনই আমাকে লোকজন বলে যে আমি কোন মডেল ইউজ করি, আমি কিন্তু কখনোই বলি না যে আমি Claude ইউজ করি বা Opus ইউজ করি বা Sonnet ইউজ করি বা আমি আম OpenAI এর যে 5.5 ইউজ করি। নো। I always start with the less capable model, একদম lowest capable model, because then you know what to do, you know what to do with this model, and you know how to control this model. Because if the model is super intelligent, if the model is that level, যে আমি এখন ড্রাগ ড্রাগ ডিসকভারি করছি না, আমি এখন ডিএনএ সিকোয়েন্সিং করছি না, আমি এখন এমন কিছু করছি না যেটা হচ্ছে লাইফ থ্রেটনিং, আমি এমন এমন একটা কিছু করছি না যেখানে হচ্ছে গিয়ে $1,000,000 আমার প্রজেক্ট করছি, আমি তো এটা করছি না। I want to learn, and I want to learn with a model which is less capable, which is lot of pain, lot of para, lot of this, lot of that. Because আমি যদি সেই মডেলগুলোকে আমি যদি চালাতে পারি, then I can really learn how to even how to drive the best models. So এইজন্য আমি শুরুতে কিন্তু কখনোই আমি চাই না যে I will be running the super capable model. Super capable model of course এটা আপনারই আসবে যখন হচ্ছে গিয়ে আমরা সেই লেভেলে আমরা কাজ করব। তো এইজন্য আমি আ বলব যে আজকে যেই পার্সপেক্টিভটা আসছে, যে আমি যদি আপনাকে দেখাই যে আমার ১ম যে জায়গাটা আমি বিশ্বাস করি যে ওপেন রাউটার কিন্তু একটা চমৎকার জায়গা। যেখানে আসলে ইউ গেট ফ্রি মডেলস, এবং এখানে কিন্তু অনেক ধরনের মডেলের কথা কিন্তু এখানে বলা আছে। এবং সেখানে আমি যদি এখানে যদি প্রাইসিং এ বলি, প্রাইসিং এ কিন্তু এখানে ফ্রি মডেলের মধ্যে কিন্তু বলা আছে যে ২৫ টার বেশি ফ্রি মডেল আছে। এবং সেখানে কিন্তু চ্যাট এবং এপিআই অ্যাক্সেস আছে, এবং সেখানে কিন্তু ট্রাই চ্যাট নাও অ্যান্ড অলসো ইউ গেট দ্য এপিআই। তো এইজন্য আমরা বলছি যে, যেকোনো মডেলে আমরা কিভাবে এপিআই নিবো, না নিবো, সেখানে কিন্তু আমরা এখান থেকে কিন্তু গেট স্টার্টেড ফর ফ্রি। আমরা কিন্তু এখানে বলে দিতে পারি যে, হাউ ডু ইউ গেট স্টার্টেড ফর ফ্রি, এবং এখানে গেট এপিআই কি। আপনার একটা এপিআই কি চাওয়ার জন্য কিন্তু আসলে আপনার এখানে কিন্তু এপিআই কি সেট করতে পারেন। অ্যান্ড ইউ স্টার্ট উইথ এ নিউ কি, অ্যান্ড দিস ইজ ফর ফ্রি। সো আমরা আসলে আ এবং এটার জন্য লিমিট কিন্তু আনলিমিটেড আমরা সেট করে নিতে পারি। সো ব্যাপারটা এরকম যে আসলে আমরা অনেক সময় ভাবি যে আমরা কোথায় শুরু করব? দিস ইজ ওয়ান অফ দ্যা
place because you get like আমি ওপেন রাউটারে আসছি একটা কারণে যে আমি জাস্ট টু স্টার্ট উইথ যেটা আসলে কিভাবে কাজ করা যায়। কিন্তু দেয়ার আর মেনি প্লেসেস আই উড রেফার নেক্সট অনার যে আসলে আরো অনেক জায়গা আছে যেখান থেকে আমরা আসলে ফ্রি টায়ার কাজ করতে পারি। যেমন আমরা ওপেন এআই তে ডেটা শেয়ারিং প্রোগ্রামে কিন্তু আপনি যত বেশি ডেটা শেয়ার করবেন, আপনার এই হবি কাজগুলো আপনি যখন শেয়ার করবেন, হবি কাজ থেকে আমার কোনো ধরনের ফিন্যান্সিয়াল গেইন নেই। সো হবি কাজ শেয়ার করব অ্যান্ড আই উইল গেট আ লট অফ ফ্রি টোকেন। সো এখানে দেখুন এখানে কিন্তু ফ্রি কত মডেল এখানে আছে। These are not super capable model, but these can be really good to start with. এখানে আপনি দেখেন যে মডেল যেগুলো সব ফ্রি, এই ফ্রি মডেল থেকে কিন্তু you can use many thing. সো আমি সবসময় একটা কথা বলব যে আপনাকে আমি আরো অনেক আ রাস্তা দেখাবো যে কিভাবে ফ্রি মডেল পাওয়া যায়। বাট দ্য ফার্স্ট ওয়ান ইজ ওপেন রাউটার। আপনি ওপেন রাউটারে যাবেন এবং এই যেটা সেট করে দিবেন এবং আপনি বলতে পারেন যে ওপেন রাউটারে এটা করার পর আমি আসলে আ আমি কিভাবে ব্যবহার করব? তা আমি ব্যবহার করাটা যে আমি দেখাই যে ধরা যাক আমি এখানে আম আমি কি ইউজ করছি? আমি এখন এখানে কিন্তু VS কোড ব্যবহার করছি। VS কোডের মধ্যে আমি একটা সিম্পল কাজ করছি এবং সেখানে ধরা যাক আমি এখানে ব্যবহার করছি যে ক্লায়েন্ট বলে একটা এক্সটেনশন, যে এক্সটেনশন কিন্তু আপনি এখান থেকে পাবেন। যে আপনি এখান থেকে আ ক্লায়েন্ট এক্সটেনশনটাকে আপনি ইনস্টল করে নিতে পারেন এবং গেলেন। ক্লায়েন্টে যাওয়ার পর কিন্তু এখান থেকে কিন্তু আপনি স আ বিভিন্ন সেটআপ করতে পারেন যে আসলে এখানে কি আছে? যেমন আমি এখানে ওপেন এপিআই এর যে ওপেন রাউটারের এপিআইটা আমি সেট করেছি এবং ওখান থেকে আমি এপিআইটা দিয়েছি এবং আপনি দেখেন মডেলের মধ্যে আমি বলেছি যে ওপেন রাউটার স্ল্যাশ ফ্রি এবং এই যে এটা দিয়ে কিন্তু আপনি you would be able to run your application যে আপনি VS Code থেকে কিন্তু আপনি ওপেন রাউটার স্ল্যাশ ফ্রি টাকে ব্যবহার করতে পারেন। সো মাই পয়েন্ট what I'm saying যে uh, you start with this, then I will expose more and more places because now everybody is trying to get the kind of like loyalty program যে আপনি আমার সাথে থাকুন। সো obviously একটা রাষ্ট্র কিভাবে এআই দিয়ে চলতে পারে তার জন্য একটা উপন্যাস। এটা হচ্ছে কি উপন্যাস যে একটা রাষ্ট্র কিভাবে এআই দিয়ে চলতে পারে। আবার সেটার ব্যাপারে টেক্সট বুক চান যে না আসলে একটা রাষ্ট্র কিভাবে চলতে পারে অ্যান্ড দিস আর দ্য বুক বিকজ এন্ড অফ দ্য ডে যদি রাষ্ট্র ঠিকমতো চলে আমরা সবাই কিন্তু ঠিকমতো আমরা চলতে পারবো।